বাপ রে বাপ, কি যে গরম পড়েছে! উফ, অতিরিক্ত গরম। আমি কিন্তু ওয়েদারের কথা বলছি না। আজকে লন্ডনের ওয়েদার হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস, সহনীয় পর্যায়ে আছে। এই 22 ডিগ্রি তেমন কোনো গরমও না আর ঠান্ডাও না। ইটস রিয়েলি নাইস ওয়েদার। টি শার্ট পরে বাইরে যাওয়া যাচ্ছে, হাঁটা যাচ্ছে স্যান্ডেল পরে। মানে এইটা আগে লন্ডনে ভাবাই যেত না। সুন্দর, সহনশীল একটা ওয়েদার। আমি যেই গরমের কথা বলছি এটা হচ্ছে গতকালকে আমি আমার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটা ভিডিও পোস্ট করেছিলাম। এই ভিডিও পোস্ট করার পরে বাংলাদেশ সহ বহির্বিশ্বে, বাংলাদেশের বাইরে প্রবাসী বাঙালিরা যেই যে দেশে আছেন সবখানেই মানে এত উত্তাপ ছড়াচ্ছে, মানে এত গরম হয়েছে, এটা আমি কল্পনাও করিনি, এটা ভাবিও নি, এটা আশাও করিনি। মানে এত উত্তাপ ছড়াচ্ছে, আমি প্রচুর ফোন কল পাচ্ছি, পক্ষে বিপক্ষে, আমার ওয়েল উইশার, আমাকে যারা পছন্দ করেন অপছন্দ করেন, অনেকে গালিও দিচ্ছেন, আবার অনেকে বলছেন, সাহস যোগাচ্ছেন, আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে, যেভাবে ইলেকশনের সময় করা হয় দলীয়ভাবে ওইভাবে। আবার অনেকে ভাবছেন যে আমি কিভাবেই আমার এই কাজটা করলাম। আমি যেটা বলি, আমি নিজে যেটা রিয়েলাইজ করেছি এটা করার পরে, এটা আসলে ঠিক হয়নি, এটা আমার ভুল হয়েছে। আমি মাননীয় উপদেষ্টার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি, এটা আমি ভুল স্বীকার করছি। তো কালকের যে ভিডিওটি নিয়ে যেটা নারীর সম্মান, নারীর মর্যাদা কথা বলা হয়েছে, কিন্তু যারা অতি বাড়াবাড়ি করছেন, অতি রঞ্জিত করছেন নারীর মর্যাদা, নারীর সম্মান নিয়ে, আমার ওই ভিডিও বার্তার কথাগুলো নিয়ে, আমি যদি এইখানে সামান্য একটু পেছনে যাই, গত বছর 5ই অগাস্টে, মানে ধরে নিলাম শেখ হাসিনা ফেসিস্ট, আপনারা যারা আওয়ামী বিরোধী মানুষ, শেখ হাসিনাকে পছন্দ করেন না, আওয়ামী লীগকে পছন্দ করেন না, ফেসিস্ট বলছেন, আমি আপনাদের কথাই বললাম, ধরে নিলাম আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ফেসিস্ট, ঠিক আছে। এই ফ্যাসিস্ট পতনের পরে আমি দেখলাম যে একজন নারী ফ্যাসিস্ট, উনিও কিন্তু নারী, ফ্যাসিস্ট হন আর যেই হন, আওয়ামী লীগের প্রধান সভাপতি, উনি কিন্তু নারী ছিলেন। উনার আন্ডারওয়্যার, ওনার ব্রা নিয়ে উৎসব চলছে, এইগুলো আবার সব কোটি চ্যানেলে দেখানো হচ্ছে। হয় কি অ্যাক্সিডেন্ট, আপত্তিকর কোনো দৃশ্য যদি থাকে এটা ব্লার করা হয়, এডিট করা হয়, এটা করা হয়নি। ইভেন কি অনলাইনে পত্রিকায় ছাপা হয়েছে ওই কোনো এডিট করা ছাড়া, পরিষ্কারভাবে এইগুলাকে আরো বেশি হাইলাইটেড করা হয়েছে। এখন যারা নারীর সম্মান, নারীর মর্যাদা নিয়ে, আমি আমার ওই ভিডিওকে আমি ডিফেন্ড করার কথা বলছি না, আমি দ্বিচারিতার কথা বলছি। এখন যারা এই কথাটা আজকে বলছেন, ওই দিন আপনারা কি এই কথাটা বলেছিলেন? আর মিডিয়াতে আমার এই ভিডিও পোস্ট নিয়ে কিছু কথা হচ্ছে। আমি একজনের নাম নিতে চাচ্ছি, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ রানা। আব্দুল্লাহ রানা আমার বয়সে খুব বড় না, আমরা সমবয়সী হব, কন্টেম্পোরারি। ওনার সাথে আমি কাজ করেছি, ওনার ডিরেকশনে, ওনার স্ক্রিপ্ট আমি কাজ করেছি। আমি ওনাকে এমনিতে চিনতাম, কিন্তু উনি আমার বাসায় এসেছিলেন স্ক্রিপ্ট নিয়ে, আমাকে গল্প পড়ে পড়ে শুনিয়েছেন। ওনার কাজ আমি করেছি, প্রথম কাজটাই খুব বেশি যে করেছি তা না, বাইরেও কাজ করেছি আর ওনার ডিরেকশনে কয়েকটা আমার মনে হয় কাজ করেছি। তো প্রথম যেটা ছিল একটা টেলিফিল্ম ছিল, কুহক। এটাতে সজল ছিল, আমি ছিলাম, আর উনি ছিলেন, আরও কে ছিল এটা এই মুহূর্তে মনে করতে পারছি না। তো উনি আমার সম্পর্কে একটা স্ট্যাটাস দিয়েছেন দেখলাম। তা আমি ওনার এই স্ট্যাটাস পেয়ে, মানে দেখে আমি, আমার হাসি পেয়েছে, আমি হেসেছি। তার মতো আরো কয়েকজন আমাকে স্ট্যাটাস দিয়েছেন মিডিয়ার, যে আমি যে কাজটা করেছি জঘন্য কাজ করেছি, আমার শাস্তি হওয়া উচিত, তারপরে আমাকে শিল্পী সংঘ থেকে বাদ দেওয়া উচিত, বহিষ্কার করা উচিত। আমি জানিয়ে দেই, আপনারা হয়তো জানেন না, শিল্পী সংঘের আমি কোনো সদস্য না। শিল্পী সংঘের যখন সভাপতি সেক্রেটারি আমার কলিগ, আমার সহশিল্পী জর্জ ভাই, লুৎফুর রহমান জর্জ, আজাদ আবুল কালাম পাবেল, আমার মিডিয়ার সবচেয়ে পুরনো ফ্রেন্ড, তারা যখন ছিল, তার আগে নাসিম ভাই ছিলেন, আমি কিন্তু শিল্পী সংঘের জন্য আমি কাজ করেছি। আমি বাংলাদেশ থেকে, ঢাকা থেকে লন্ডন এসেও শিল্পী সংঘকে ব্রিটিশ অ্যাক্টর্স ইকুইটি অ্যাসোসিয়েশনের সাথে কিভাবে সংযুক্ত করা যায় এটা নিয়ে আমি চেষ্টা করেছি। আমি আন্দোলনের
শুরুতে আমি যখন কোটা আন্দোলন হচ্ছিল, আমি কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। আমি লিখেছিলাম কি, আমি লিখেছিলাম যে বাংলাদেশে কোটা দিয়ে কোনো কিছু যায় আসে না, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। এই কোটা এত পার্সেন্ট ইয়ে করা হচ্ছে, ভাগ দেওয়া হচ্ছে, কিন্তু বন্টনটা হয় ওই ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে। আমার কথা ছিল, এটা লিখেছিলাম আমার স্টেটাসে, আমার কাছে রেকর্ড করা আছে, গত বছর 5ই আগস্টের আগে, জুলাই যখন আন্দোলনটা শুরু হয়, তখন আমাকে আওয়ামী লীগের লোকজন, বাংলাদেশের বাইরে অনেকে আমাকে বলছে, হ্যাঁ থলের বিড়াল বের হয়ে আসছে, এই না সেই না। আমি শুধু বলেছিলাম যে আমি কোটা সিস্টেমের পক্ষে না, আমি মেধার পক্ষে, যারা মেধাবী তারা অগ্রাধিকার পাবে। কারণ বাংলাদেশে কোটা দিয়ে কিচ্ছু হয় না। একজন গ্রামের মফস্বলের মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে সে এডমিশনও নিতে পারবে না, সে হলও পাবে না, সিট কিচ্ছুই পাবে না, তার সে যদি ঘুষ না দেয়। এটা শুধু ইউনিভার্সিটি না, সর্ব ক্ষেত্রে, সব সেক্টরে। তো আমাদের সমস্যা হচ্ছে দুর্নীতি। তো আমি তো ওইটার ইয়েতে ছিলাম। 5ই আগস্টের পরে যেটা হলো, আমাকে ট্যাগ করা হয়ে গেল, আমি ফেসিস্টের দোসর, আমি আওয়ামী লীগের দোসর, আমি আফসোস লীগ, আমি এই লীগ সেই লীগ। একটা কথা বলি, এই যে কথাগুলো হচ্ছে, এই গত জুলাই আন্দোলন, অগাস্টের পরে আমার ধারণাই ছিল না যে বাঙালিরা এত গালাগালি জানে। অহরহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অন্যকে গালাগালি করছে, সবাই সবাইকে গালা, এর আগে এটা ছিল না। কথায় কথায় ট্যাগ করা হচ্ছে, গালাগালি করা হচ্ছে, ফেসিস্ট বলা হচ্ছে। এটা কিন্তু ওই গত জুলাইয়ের পরে শুরু হয়েছে। এর আগে আমি এইভাবে, ওই যে বন্ধনটা আমাদের ছিল, যে দলীয় রাজনীতি, দলীয় আদর্শ, দলীয় ইয়ে, যার যেটাই থাকুক, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমাদের, আমার ধারণা সবার মধ্যে দেশপ্রেমটা আছে। কিন্তু 5ই আগস্টের পরে হলো কি, দেশপ্রেম তো নাই, দলপ্রেম, ব্যক্তিপ্রেম। দেশ পরে, দল, ব্যক্তি আগে, দল আগে, নেতা আগে। এই জিনিসটা মানে পরিষ্কার হলো। তা আমি আর কিছু বলার নাই। রানা ভাই, আবদুল্লাহ রানা, আপনার জন্য আবারও বলছি, আপনার স্ট্যাটাসটা দেখে আমি হেসেছি, আমার হাসি পেয়েছে। আমি আপনার কাছে যাইনি, আপনি আমার কাছে এসেছিলেন আপনার কাজের জন্য। আপনার কাজ আমি করে দিয়েছি। আর ছোট ভাই বোনরা যা বলছে, এদের কথা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। আর নারীর মর্যাদা, নারী কেন, পুরুষের মর্যাদা সবই আমরাই রক্ষা করব। এখানে কোনো দ্বিচারিতা থাকবে না, এইখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, বায়াস হবেন না। আর অনুরোধ থাকলো, বাঙালিরা বলে দেন এ খারাপ এ ভালো। ওই যে একটা ইয়ে কমেন্ট করে দিলেন, বলে দিলেন, কিছু আখ্যা দিয়ে দিলেন, জাজমেন্টাল, এই জিনিসটা থেকে বিরত থাকুন। নিজেকে ভালো রাখুন, নিজে নিরাপদ থাকুন, অন্যকে ভালো থাকতে দিন, অন্যের প্রতি খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে।